হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ঘরে বসে বিপিএল খেলার টিকিট সংগ্রহ করতে চান বা টিকিট কাটতে চান, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। আজকে আমি দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে অনলাইনে বিপিএল খেলার টিকিট সংগ্রহ করবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের এখানে যে কাজটি করতে হবে, আপনাদের এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হবে। তো আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাই। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা এই যে এখানে দেখতেছেন যে সার্চ বার আইকন, এই সার্চ বার আইকনে আপনারা লিখবেন www.gobcbticket.com.bd। এটি লিখে আপনারা এই যে এন্টারে হিট করবেন। আপনাদের এরকম একটি পেজ শো করবে। আপনাদের এখানে যে কাজটি করতে হবে, আপনারা সর্বপ্রথম আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আপনাদের এখানে এই যে এখানে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে যে এই যে এখানে দেখতেছেন রেজিস্টার, উপরে লগ ইন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা আগে রেজিস্টার করব। আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের এই যে এখানে দেখতেছেন যে ফুল নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে এনআইডিতে যে পুরো নাম, এনআইডি কার্ড অনুসারে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন যে ইমেল অ্যাড্রেস, আপনার ফোন, আপনার অ্যাক্টিভ ইমেল, সেই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার কাছে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার চাবে। এই যে এখানে আপনার এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এই অপশনটা দেখতেছেন, এই অপশনে আমি ক্লিক করে দেখাই যে এই যে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে টিকিট কাটবেন, না এই যে এখানে লিখছে পাসপোর্ট, আপনি পাসপোর্ট দিয়েও টিকিট কাটতে পারবেন। তো আপনার যেটা থাকুক আপনারা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। এই যে এখানে ডেট অফ বার্থ, আপনারা এই যে এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন যে ভেরিফিকেশন আইডি, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি অথবা আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে সবকিছু ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করা হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখতেছেন, এই যে এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনার কাছে এই যে নেক্সট অপশনটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হলে এই যে এখানে দেখতেছেন যে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। আপনারা সেখান থেকে এই যে নাম্বারটি, ওটিপিটি আছে সেটি কপি করে নেবেন। তো আমি আমারটা কপি করে নিতেছি। কপি করা হয়ে গেছে। আমি এখন নেক্সটে ক্লিক করে দিই। ক্লিক করে দিলাম। এই যে আমাদের ইমেলে ভেরিফিকেশন কোড, এই যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমরা এই যে এখানে নেক্সট অপশন দেখতেছেন, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে এখানে এখন আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। আমাদের মোবাইল ফোনের যে ভেরিফিকেশন কোডটি আছে সেটা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এখন এই যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। এই যে এখানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর আমরা এই যে নেক্সট অপশন দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা বলতেছে যে আপনাদের একটা এই যে 8 ডিজিটের হলো স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনারা ধরেন যে হলো দুইটা বড় হাতের লেখা বা দুইটা ছোট হাতের লেখা বা দুইটা সংখ্যা অথবা যে কোনো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনাদের এরকম মোটামুটি 8 সংখ্যা দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আপনারা আপনার পাসওয়ার্ডটি সেট আপ করে নেবেন। পাসওয়ার্ড সেট আপ হয়ে গেলে আপনারা এই যে নেক্সট অপশন দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনাদের কাছে এই ইন্টারফেসটি শো করবে। আপনারা এখানে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এই যে এখানে দেখতেছেন যে আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এখানে আপনার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে এখানে আপনাদের নিয়ে চলে আসবে। এখন করা হয়ে গেছে। আপনারা এখন চাইলে যে এখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। তো টিকিট করার জন্য আপনারা যে কোনো একটা এখানে ম্যাচের উপরে ক্লিক করবেন। এই যে এখানে দেখতেছেন যে বিপিএল 2025। এই যে এখানে দেখতেছেন যে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ, এখানে আপনার এই যে এই 2025-এর টিকিটের দাম তারা রেখেছে সর্বনিম্ন হলো 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। তো এখানে আপনারা টিকিট কাটার জন্য এখানে দেখতেছেন যে বাই টিকিট নাও, এই বাই টিকিট নাও এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা এখানে দেখতে পারবেন যে চুজ অর প্রোফাইল সিট। আপনি আপনার সিট চুজ করবেন। এখানে দেখতেছেন যে গ্যালারি, মানে গ্যালারির কোন সাইডটা আপনার চুজ করবেন। আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আরো অসংখ্য গ্যালারির প্রতিটা সেকশন এখানে শো করে, যেগুলা বর্তমানে সেগুলা আমি এমন সময় ভিডিও করে দেখাচ্ছি যে বর্তমানে সেইগুলা সিট অলরেডি বুকিং হয়ে গেছে। বর্তমান যে সিটটি এখানে রয়েছে সেটি ভিআইপি পার্সন, অর্থাৎ 2000 টাকার, যেগুলো হলো 300, 200, 500,
800 এরকম দামের সিট ছিল, সেগুলো সব বুকিং হয়ে গেছে। তা আমি আপনাদের এই যে 2000 টাকার সিট দিয়ে দেখাই। তা আপনারা আপনাদের কাছে যদি সেইগুলো সিট অপশন শো করে, আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন। তা আমি এটা দিয়ে দেখাই। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করা হলে আপনার কাছে এটি এখানে এই ডিফল্ট থাকবে। আপনার এই জায়গায় এই যে এখানে লেভেল সিলেক্ট করতে বলতেছে। এখানে দুটি অপশন আছে, একটি হলো লোয়ার, একটা হলো আপার। আপার হলো উপরে আর হলো লোয়ার হলো নিচে। তা আপনি আপারে নেবেন না লোয়ারে নেবেন? তা আমি যেহেতু বিহেভিয়ার পারসন, তাহলে আমি এখানে এই জায়গায় আমার হলো লোয়ারে সুবিধা হবে। লয়ার থেকে খেলা দেখতে বেশি ভালো লাগবে এই জায়গায়। তো আমি এখানে লয়ারে ক্লিক করলাম। লয়ারে ক্লিক করা হলে এখানে নাম্বার অফ টিকিট এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা এখানে দেখতে পারবেন 1 2 3 4, অর্থাৎ আপনারা যদি ইচ্ছা করেন একসাথে 4টি সিট এখান থেকে বুকিং দিতে পারবেন। তো আমি আপনাদের একটি দিয়ে দেখাই। দিয়ে দেওয়ার পরে আপনার কাছে এই যে এখানে এরকম শো করবে। যেহেতু এখানে ভিআইপি পার্সন সিট, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে 200 সর্বনিম্ন 200 টাকা সিট আর সর্বোচ্চ 2000 টাকা। তো এখানে দেখতেছেন যে আমার এই যে এখানে ভিআইপি পার্সন সেট, তা এই যে 2000 টাকা আর এই যে 300 টাকা হলো ভ্যাট, টোটাল হচ্ছে 2300 টাকা। একটি সিটের মূল্য এখানে 2300 টাকা চার্জ করছে। আপনারা যদি টিকিট কাটতে চান, তাহলে আপনারা এই যে এখানে যে কনফার্ম এন্ড এই পেমেন্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে আপনার আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করা হলে আপনাদের এখানে তারা টাইম বেঁধে দিয়েছে। এখানে 10 মিনিটের ভিতর আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আপনারা এখানে টাকা, বিকাশ, নগদ, এই যে এখানে মেঘনা পে, এই তিনটা অপশনে, এই তিনটা মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। বর্তমান সহজ হয় যে বিকাশে পেমেন্ট করলে। তো এখানে বিকাশে টিকমার্ক করার পরে আপনারা এখানে টিকমার অপশনে টিক করে দেওয়ার পরে আপনারা এই যে পে নাও এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে তারপরে আপনারা এই জায়গায় বিকাশ নাম্বারটি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলে আপনার পেমেন্টটি তারা অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনাকে একটা আপনার হলো যে টিকিটের যে পিডিএফ ফাইল সেটি আপনাকে দিয়ে দিবে। তো আপনারা টিকিটের যে পিডিএফ ফাইলটি সেটি কোথা থেকে পাবেন? তো আমি ব্যাকে চলে আসলাম। তা আপনারা যে টিকিটের যে পিডিএফ ফাইলটি সেটি কোথা থেকে পাবেন? সেটি হলো এই যে 3 ডট আইকন দেখতেছেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে মাই টিকিট, এই মাই টিকিটের উপরে একটা ক্লিক করবেন। এই যে এখানে দেখতেছেন যে এই যে আমাদের এই টিকিটটি এখানে শো করতেছে। তো আপনারা যদি টাকা পেমেন্ট করেন, আমি টাকা পেমেন্ট করি নাই, এই জন্য আমাদের কাছে এরকম শো করতেছে। তো এই জায়গায় মূলত তারা পিডিএফ ফাইলটি উপরে ক্লিক করলে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনার কাছে ডাউনলোড অপশন শো করবে। আপনারা ডাউনলোড করে টিকিটটি যে কোনো কম্পিউটার দোকানে বের করে আপনি নিয়ে যাবেন। গেটের সামনে আপনার এই যে টিকিটের উপরে একটা কিউআর কোড স্ক্যানার থাকবে। সেই কিউআর কোডটি স্ক্যান করলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।